চলে আসলাম দারুণ একটা পিঠার রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে পিঠাটা আমি বানাবো নারকেল গুড় দিয়ে। এখানে আমি নারকেল কুড়ানো নিয়েছি 1 বাটি, আর গুড় নিয়েছি পরিমাণ মতো। মিষ্টিটা যে যেমন খায় আর কি সেভাবেই। আমি দিয়ে দিলাম 2টো আস্ত এলাচ একটু ফ্লেভারটা আসার জন্য। এখন আমি একটা পুর তৈরি করবো। এভাবে অনবরত নাড়তে হবে। গুঁড়ো থেকে সামান্য পানি বের হয়েছে, পানিটা শুকানো পর্যন্ত নাড়তে হবে। এভাবে নাড়তে নাড়তে আঠালো ভাব আসলে বুঝতে হবে পুরটা তৈরি হয়ে গেছে। এই তো আমি পুরটা নামিয়ে নিলাম। এখন সুন্দর করে 2 হাত দিয়ে ঢলে ঢলে একটা লম্বা শেপের বানিয়ে নেব। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তারপর আমি এটা হচ্ছে চাউলের গুঁড়ো। আমি পানি গরম দিয়েছি, চালের গুঁড়ো দিয়ে এখন একটা ডো তৈরি করব। এই তো আমি পরিমাণ মতো পানি দিয়েছি এখানে, আর পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। চালের গুঁড়োটা ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এটা আমি এখন সিদ্ধ করে নেওয়ার পর একটু মধ্যে এখন আমি রুটি বানাবো। পাতলা পাতলা রুটি বানানোর পরে আমি সেই নারকেলের পুরটা দিয়ে পিঠা তৈরি করব। এই তো রুটি বানিয়ে নিলাম। রুটিটা বেশি পাতলাও হবে না, মোটাও হবে না, তবে পাতলা হলেই ভালো হয়, খেতে ভালো লাগে। আমি পাতলা করে বানিয়েছি। এই তো আমি সেই নারকেলের পুরটা ভরে দিলাম। এখন এটা আমি কেটে নেব। এটা মেশিন দিয়েও কাটা যায়, চামিচ দিয়েও কাটা যায়, ছুরি বা নাইফ যাই বলেন সব কিছু দিয়ে কাটা যায়। এই তো আমি কাটে নিলাম। এভাবে পাখিগুলো বানিয়ে ফেলবো। এই পিঠাগুলো খেতে আসলেও অসাধারণ। এই পিঠা অনেক বছর পরে আমি খাইলাম। এটা সাধারণত বানানো হয় না। আমি সেই বিয়ের আগে খাইছি বাবার বাড়িতে। আমার শ্বশুর বাড়িতে এসব পিঠা খায় না কখনো। তাদের আর কি মিষ্টি পছন্দ না, সেই জন্য এই পিঠা খাওয়া হয় না কখনো। তো আমার খাইতে মন চাইছিল অনেক দিন ধরেই, সেই আর কি আমি পিঠাটা বানালাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবেই বাকি সবগুলো বানিয়ে নেব। তারপর আমি এটা তেলে ভেজে নেব। এই পিঠাটা বানানো একদম সহজ, আর বেশ একটা সময়ও লাগে না, একাই বানানো যায়। আমি তো একা বানালাম, বেশ একটা সময় লাগে না। আমি পিঠাও কম বানিয়েছি, একটা নারকেলের পুর যতটুকু হয়েছে সেই পরিমাণে আমি বানিয়ে নিছি। এই তো আমি তেলে ভেজে নিচ্ছি। তেল কিন্তু আমি কমাই দিছি অনেক দিনই, কম দিলেই হয়, একটু উল্টে পাল্টে নিলেই হবে। এই তো আমার ভাজা হয়ে গেল, আমি এখন তুলে ফেলবো। এগুলো খেতে যাদের আর কি নারকেল পছন্দ তাদের তো এই পিঠাটা অনেক ভালো লাগবে। যেমন আমার নারকেল প্রিয়, সেই জন্য নারকেলের সব জিনিসই আমার প্রিয়। এই তো আমি ভেজে নিছি, তুলেও নিলাম। এভাবে বাকিগুলো ভেজে নেব। এই পিঠাটা আমাদের এখানে পাকন পিঠা নামে পরিচিত। এই পিঠা কে কী নামে ডাকেন বলবেন তো। এই তো দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।